আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। কপোতাক্ষ নদ খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা নিয়ে আমরা আলোচনা করব, সেটার এমসিকিউ নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমাদের টাইপ 1-এ আলোচনা। 1-এ আছে মাইকেল মধুসূদন দত্ত, তাকে নিয়ে এই বিখ্যাত কবিকে নিয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা এখন এই টাইপে কথা বলবো। দেখো 1 নাম্বার আছে মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কত? 1824 সালে কবি জন্মগ্রহণ করেছেন। উত্তর 2। একে কি বলে সভ্যতা? মধুসূদনের কোন ধরনের রচনা? এটা হচ্ছে প্রহসন। মাইকেল মধুসূদন দত্ত 2টা প্রহসন লিখেছেন, এটা হচ্ছে একে কি বলে সভ্যতা, আর এটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে র। ঠিক আছে, উত্তর হচ্ছে 2-এর 2। 3 নাম্বার, মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন? 1843 সালে। প্রথমে তিনি হিন্দু ছিলেন, শুধু নাম ছিল মধুসূদন দত্ত। 1843 সালে তিনি তার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নামের আগে মাইকেল শব্দটি যোগ হয়েছে। এই ধরনের প্রশ্ন কে না জানে, আমরা সবাই জানি। এবার 4, মাইকেল মধুসূদন দত্তের গ্রামের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? কপোতাক্ষ নদ। ঠিক আছে, নদী না, এটা নদ হবে। ঠিক আছে, যাই হোক, কপোতাক্ষ নদ বয়ে গেছে। 5, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মেঘনাদ বধ কাব্য। 3 নাম্বার, 5-এর 3। কৃষ্ণকুমারী কি ধরনের রচনা? কৃষ্ণকুমারী হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের নাটক। 6-এর 3। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন কোনটি? যে বুড়ো শালিকের ঘাড়ে র, আর একটু একটা আগে আলোচনা করলাম। 8, মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি? বীরঙ্গনা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, বুড়ো শালিকের ঘাড়ে। দেখো এখানে কৃষ্ণকুমারী আর পদ্মাবতী হচ্ছে তার নাটক, আর বুড়ো শালিকের ঘাড়ে র এটা হচ্ছে তার একটি প্রহসন, আর বীরঙ্গনা তার একটি কাব্যগ্রন্থ। উত্তর হচ্ছে তাহলে 8-এর 1। এবার আমরা যাব হচ্ছে যে 9, বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। 10, মাইকেল মধুসূদন দত্তের শৈশব অতিবাহিত হয়েছে কোথায়? যশোর শহরে নাকি কপোতাক্ষ নদের তীরে? দেখো দুইটার, কপোতাক্ষ নদের তীরেও সঠিক হতে পারে, যশোর শহর হতে পারে, কারণ কবির জন্ম হচ্ছে যশোরে, বাট আমরা সঠিক উত্তর হচ্ছে কপোতাক্ষ নদের তীরে তার শৈশব কেটেছে। কপোতাক্ষ নদটাও কিন্তু ওরকমই। এবার হচ্ছে 11, বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি? সেটা হচ্ছে অমৃতাক্ষর ছন্দ। তারপর আসি 12, মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটক কোনটি? নাটক হচ্ছে শর্মিষ্ঠা তার লেখা, আর এটা হচ্ছে তার ছন্দ, এটা নাটকের মধ্যে না। আর একে কি বলে সভ্যতা, এটা হচ্ছে তার প্রহসন। আর ডাকঘর মাইকেলের লেখা না, ডাকঘর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেক্ষেত্রে 12 সঠিক উত্তর হচ্ছে 4 নাম্বার। ওকে, আমাদের এখান থেকে আরো কিছু প্রশ্ন আছে, বেশ অল্প কয়টা আছে, দেখি আমি এটা পড়ে ফেলি। সেটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক হচ্ছে বর্জঙ্গনা, পদ্মাবতী। একে কি বলে সভ্যতা? 13 নম্বর প্রশ্ন। 13 সঠিক উত্তর হচ্ছে 2, পদ্মাবতী। ঠিক আছে, পদ্মাবতী হচ্ছে তার একটি নাটক। এবার আসি হচ্ছে আমরা 14, কখন মধুসূদন দত্তের নামের আগে মাইকেল যুক্ত হয়েছেন? খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পর। 14-2। 15, মাইকেল মধুসূদন দত্তের জন্ম তারিখ কত? 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 29শে জানুয়ারি, জুন। উত্তর হচ্ছে 25শে জানুয়ারি, 1824 সালে তার জন্ম। ওকে, এবার আসে 26। 16 নাম্বার, মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু কত সালে? 1873 সালে তিনি মারা গেছেন, আর এখানে 1873 সাল 29শে জুন 1873 আসে। তার উত্তর হচ্ছে 3 নাম্বার। শেষ করবো মাইকেল মধুসূদন থেকে আসা অনেকগুলা প্রশ্ন কবি পরিচিতি থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।